দর্শক, এই মুহূর্তে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব ও মাজহারুল হক মুহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আদ্দিন, শ্রদ্ধা জানাতে আসা মানুষরা কি বলছেন আমাদেরকে জানাবেন। আটটার কিছু পর থেকেই আমরা দেখেছি যে শহীদ বুদ্ধিজীবী যে স্মৃতি সমাধিসৌধ রয়েছে সেখানে সাধারণ মানুষের ঢল নেমে যায় এবং এখনো আপনি দেখতে পাচ্ছেন যে 10টা পেরিয়ে গেছে, কিন্তু এই ঢল কমেনি, বাড়ছে। স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনগুলো এখানে আসছে। আমরা বিশেষ করে আজকে দেখেছি যে বিএনপির ব্যাপক উপস্থিতি আজকে দেখা গেছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি যে এখানে শ্রদ্ধা জানিয়ে তারা সবাই যে মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের, সাংবাদিক থেকে শুরু করে শিক্ষক, অধ্যাপক, প্রকৌশলী, সব যারা বুদ্ধিজীবী ছিল, যারা বুদ্ধিভিত্তিক আলোচনা এবং নানাভাবে সংগঠিত করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখেছে এবং মুক্তিযুদ্ধকে আরো সুসংগঠিত করার জন্য যারা ভূমিকা রেখেছে, তাদেরকে যে শেষ সময়টাতে যখন পরাজিত হওয়ার শঙ্কা এবং নিশ্চিত প্রায় পরাজিত হওয়ার অবস্থায় ছিল পাকিস্তান, তখন এই বাংলাদেশের এই বুদ্ধিভিত্তিক যে মেধাবী সন্তানদেরকে, সূর্য সন্তানদেরকে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়ে এক কঠিন পরিস্থিতি তৈরি করে। আমরা দেখেছি যে এখানে যারা রয়েছেন, বিশেষ করে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রিজভী সাহেব, আরো অনেকেই এখানে কথা বলেছেন। তারা বলেছেন যে মুক্তিযোদ্ধাদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, যে প্রত্যাশিত বাংলাদেশ, সেই প্রত্যাশিত বাংলাদেশ এখনো হয়ে ওঠেনি। অনেকটা এগিয়েছে, অনেকটা ভূমিকা রেখেছে তারা, নানাভাবে বিভিন্ন রাজনৈতিক দল কাজ করেছে, কিন্তু তারপরেও ইতিহাসকে কিন্তু কাঙ্ক্ষিতভাবে বাংলাদেশের মানুষ এখনো পায়নি। আমরা দেখেছি যে এখনো সাধারণ সব শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হচ্ছেন। তারা একটা বিষয় বারবার জোর দিয়ে বলছেন যে একটা বৈষম্যহীন বাংলাদেশ চান, যেটা এই বছর ঘুরে আজকে 14 তারিখ এবং গণঅভ্যুত্থানের পরে আজ নতুন এক প্রেক্ষাপটে এই দিনটি অনেকে উদযাপন করছেন, অনেকে আসছেন এবং পালন করছেন। আমাদের সঙ্গে রয়েছেন মাজহারুল হক মুহাজির, আমাদের সহকর্মী। একটু তার কাছে শুনবো, সে বিভিন্ন স্থানে কাজ করেছে, এখানে অনেকের সঙ্গে কথা বলেছেন। কি চিত্র দেখেছেন আর কি? ধন্যবাদ আদ্দিন। আসলে সকাল থেকে আপনিও ছিলেন, আমিও ছিলাম। বিশেষ করে রাজনৈতিক দলের যে অংশটা আপনি বললেন, এর বাইরে কিন্তু আসলে একটা চিত্র ছিল যে সব শ্রেণী পেশার মানুষের একটা ঢল ছিল এখানে আমরা বিশেষ করে এই ছাত্র আন্দোলনের যারা নেপথ্যে ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সক্রিয় ছিল, জাতীয় নাগরিক কমিটির কথাই আমি বলছি, তাদের একটা অংশগ্রহণ ছিল এবং একই সাথে উদীচীর অংশগ্রহণ ছিল। আমরা বিভিন্ন সংস্থাকে দেখেছি আসতে। সবার কণ্ঠে কিন্তু একটা সুরই ছিল যে তারা এই নতুন বাংলাদেশে বুদ্ধিজীবীদের যে চিন্তার লড়াইটা, সেটাকে তারা আসলে জারি রাখার কথা কিন্তু আসলে বারবার বলে আসছিলেন। এবং আমরা আসলে জানতে চাচ্ছিলাম এমনটাই যে এবার আপনারা যে বুদ্ধিজীবী দিবস পালন করছেন, এই যে আসলে জাতির সূর্য সন্তানদের আমরা হারিয়েছি, সেটা কি ক্ষত কখনো পূরণ হবার কিনা, সেটা কিন্তু তাদের কাছেও একই ভাষায় তারা আসলে বলেছেন যে ছাত্র জনতার আন্দোলনের যে ফসল, বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, সেখানে তাদের এই চিন্তার লড়াইটা যে কোনোভাবেই হোক আসলে জারি রাখতে হবে। সত্যি সবাই মিলে নতুন বাংলাদেশ গড়বে। আজকে যেমন বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো এসেছে, সবাই মিলে এখানে এসে শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করছে। সবাই মিলেই শিখতে চান, জানতে চান এবং এই শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে যেন নতুন বাংলাদেশ গড়ার পেছনে আর কোনো রাজনৈতিকভাবে কোনো প্রভাবিত না হয়ে যে মুক্তিযুদ্ধের যে আদর্শ বা বিশ্বাস এবং যে স্বাধীন বাংলাদেশকে যে সোনার বাংলাদেশ গড়তে চান সবাই, সেটা যেন হয় সব চিন্তার বাইরে গিয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য যেন ভূমিকা রাখতে পারেন, সেজন্য সবাই এক থাকেন, সেটাই আজকে সবাই বারবার বলছেন। এই ছিল আজকে সবশেষ। আদ্দিন, আপনাকে ধন্যবাদ।